এ এক অলস চাষির গল্প, যে কোনো কাজ করতেই চাইতো না, কিন্তু তার বউ ছিল খুব চালাক প্রকৃতি। তেমনিই একদিন সকালে হ্যাঁ গো, বেলা তো অনেক হলো, আর কতক্ষণ ঘুমাবে বলো তো? এবার তো ওঠো নাকি? আহ গিন্নি, দাঁড়াও না। উফ, ভালো লাগছে না কিন্তু, আর একটু ঘুমাতে দাও। আরে, সূর্য মামা মাথার ওপর উঠতে গেল, অথচ তোমার ওঠার কোনো নাম নেই। হ্যাঁ, তুমি ভালোই ভালোই উঠবে নাকি আমি তোমার গায়ে জল ঢালবো, কোনটা? উফ, তোমার জন্য জীবনে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না আমি। হ্যাঁ সেই, এত ঘুমিয়েও তোমার হয় না। আচ্ছা, তোমার কি একটু লজ্জা করে না? বাবা যে এত বয়স হয়েছে তবুও তিনি সেই কখন উঠে মাঠে কাজ করতে চলে গেছে, আর তুমি? ধুর বাবা, তুমি তো জানো আমার কাজবাজ করতে ভালো লাগে না। বাবা করছে করুক না, আমি জানি বাবা ঠিক সামলে নিতে পারবে। আর তার চেয়ে আমি বরং একটু ঘুমাই। ছি ছি। আচ্ছা, তোমার এইসব ধরনের কথা বলতে মুখ একটুও বাঁধলো না? তুমি কি মানুষ? নিজে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ হয়েও যদি নিজের বয়স্ক বাবাকে কাজ করতে হয়, তাহলে তিনি তোমাকে বড় করলো কিসের জন্য? শেষ বয়সে তুমি যদি তার কোনো কাজে সাহায্যই না করো তো? না, বাড়ি বসে গিন্নির এই ক্যাচকেচানি শোনার থেকে না শোনাই ভালো। এর থেকে বরং মাঠেই যাই, ওখানে গেলে অন্তত শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আর অত বলতে হবে না। যাক বাবা, আজ অন্তত একটু হলেও কাজ করবে। কিরে খোকা, রাত্রে ঘুম হয়নি? এখন এখানে এসে ঘুমাচ্ছিস যে? এ খোকা, দিলে তো তুমিও ঘুমটা ভাঙিয়ে। ধুর বাবা, কোথাও একটু শান্তিতে ঘুমাতেই দেয় না। তা তুই ঘরে না ঘুমিয়ে এই ফাঁকা মাঠে ঘুমাচ্ছিস কেন? ঘরে তোমার বৌমা ঘুমাতে দিলে, তারপর তো জোর করে ঠেলে পাঠিয়ে দিল, তাই না পেরে সেই আসতেই হলো। তাই জোর করে এসে কি লাভ শুনি? সেই তো কোনো কাজ করিস না। নাও, তুমিও শোনাও এবার। উফ, ভালো লাগে না আর। না, এই ছেলের যা অবস্থা, তাতে এইভাবে আর কতদিন চলবে? এর থেকে একটা ব্যবস্থা করতেই হবে। বৌমা, বলো তো, এই ছেলেকে কিভাবে জব্দ করা যায়? এইভাবে সারা জীবন কি আর চলা যায়? আমি এই বয়সে এসে কতই বা আর খাটবো। হ্যাঁ বাবা, সবই তো বুঝতে পারছি আমি। আর সেই জন্যই তো আজ সকালে আপনার ছেলেকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। কিন্তু বৌমা, সে তো সেখানে গিয়েও ঘুমোচ্ছে, কাজ করার তো দূরের কথা। সে কি? হ্যাঁ বৌমা, ওই জন্যই তো বুঝতে পারছি না কি করব। আচ্ছা বৌমা, আমার এই অলস ছেলেকে কি কোনোভাবে ঠিক করা যাবে না? যাবে না কেন? নিশ্চয়ই যাবে। তার জন্য আপনাকে কয়েকদিন বাড়ির বাইরে থাকতে হবে। মানে? দেখুন বাবা, আপনার ছেলে ভাবে আপনি আছেন, আপনি নিজেই সব কাজ করে নিতে পারেন, ওর কিছু করা লাগে না, তাই সারাক্ষণ শুয়ে বসে থাকে। আর এখন আপনি যদি কয়েকদিনের জন্য বাড়ি না থাকেন, তাহলে আমি আপনার ছেলেকে ঠিক জব্দ করে সোজা করে দিতে পারবো। হুম, কথাটা কিন্তু মন্দ বলনি, কিন্তু আমি যাবই বা কোথায়? কেন, ঝুমার বাড়িতে চলে যান। আর এমনিও অনেক দিন হয়ে গেল আপনি মেয়ের বাড়িতে যান না। হ্যাঁ, এই একটা সুযোগ। আমি তাহলে কাল সকালেই মেয়ের বাড়িতে যাব। কিন্তু বৌমা, তুমি যেভাবেই হোক না কেন আমার ওই অলস ছেলেটিকে ঠিক করো। হ্যাঁ বাবা, একদম। শোন খোকা, আমি কয়েকদিনের জন্য তোর বোনের বাড়িতে যাচ্ছি, তাই মাঠের দিকটা তুই একটু সামলে নিস। সে কি? তা হয় কি করে? না না, ওসব আমি পারবো না। আর তাছাড়াও হঠাৎ তুমি ঝুমাদের বাড়িতেই বা যাচ্ছ কেন? পারবো না বললে তো আর হবে না। আমি অনেকদিন যাইনি, তাই ভাবলাম একটু গিয়ে ঘুরে আসি। তা কবে আসবে তাই শুনি? তুই তো জানিস তোর বোনের বাড়ি কত দূরে, যেতেই তো প্রায় একদিন লাগে। তাই এখন কবে ফিরবো বলতে পারছি না। আচ্ছা, আমি এখন চললাম।
ধুর বাবা, ভালো লাগে না, এর থেকে বরং শুয়েই পড়ি। এইবার তোমার ব্যবস্থা করব আমি। তুমি আবারও ঘুমাচ্ছ? হ্যাঁ, ওঠো বলছি, ওঠো। এই কে কে কে? উফ, তুমি? কে চেনাবো তোমাকে? এখন কটা বাজে? হ্যাঁ, এখন কি শোয়ার সময়? আহ গিন্নি, শুতে গেলে আবার সময় লাগে নাকি? তোমার শোয়াচ্ছি, দাঁড়াও। আজ কাজ করে টাকা না আনলে তুমি বাড়িতেই ঢুকবে না, এই বলে দিলাম। টাকা না আনলে বাড়িতে ঢোকাবে না, মুখের কথা যেন টাকা আনা। ধুর বাবা, এর থেকে বরং বাড়ির বাইরেই থাকতে ভালো লাগে। আজকে খেতেও দেবো না তোমাকে, যাও গিয়ে আগে কাজ করো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ধুর বাবা, কোথায় কি কাজ পাবো? ভালো লাগে না আর এইসব কাজ না করে যদি দিন চলতো তাহলে কতই না ভালো হতো। আহা, না যাই, বসে থেকে আর লাভ নেই। ও ভাই, একটু এগুলো তুলতে আমাকে সাহায্য করো না। আমার মাঝায় ব্যথা, আমি তুলতে পারছি না। এই তো পেয়েছি একটা কাজ, এগুলো তুলে দিয়ে ওনার থেকে টাকা নেব। ও ভাই, হ্যাঁ, অবশ্যই সাহায্য করব, কিন্তু তার জন্য আমাকে পারিশ্রমিক দিতে হবে। এমনি এমনি আমি কষ্ট করতে পারবো না। একটা লোক বিপদে পড়েছে আর তুমি তার থেকে টাকা চাইছো? হ্যাঁ, অবশ্যই, টাকা ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। টাকা যদি না দিতে পারো তাহলে আমি বাবু চললাম। এই ভর দুপুরে একজন লোককে যাও বা পেলাম, এখন এও যদি চলে যায় তাহলে আমারই কষ্ট হবে। তার থেকে বরং যা বলছে তাতেই রাজি হয়ে যায়, কি আর করবো। আচ্ছা বেশ, তোমার কথাই না হয় থাক, আমি তোমাকে এটার জন্য পারিশ্রমিক দেব। বাবা, বেশ বেশ। পেটে যখনই টান ধরলো অমনি শ্বশুর করে বাড়ি চলে এসেছো? হ্যাঁ, টাকা না আনলে এক পাও ঘরে ঢুকতে দেব না, এই বলে দিলাম। এই নাও, তবে গিন্নি বেশি হয়নি। ও গিন্নি, তুমি তো জানো আমার কাজ করতে ভালো লাগে না, খুব খিদে পেয়েছে, খেতে দাও না। হ্যাঁ সেই, ঘরে আসো, খাবে। আমিও না খেয়ে বসে আছি। না, এইভাবে জোর করে কিছুই হবে না, ওকে লোভ দেখিয়ে কাজ হাসিল করাতে হবে। হ্যাঁ গো, শোনো না, আমি না কাল ভোরে একটা স্বপ্ন দেখেছি। ভাবছি স্বপ্নটা কি সত্যি? শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়, তা কি স্বপ্ন দেখলে? দেখলাম কে যেন একজন একটা টোপলাতে করে কিছু সোনাদানা আমাদের জমিতে পুঁতে রেখে সেখান থেকে চলে গেল। সত্যি গিন্নি? হ্যাঁ গো হ্যাঁ, এখন স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব, আর তোমারও কোনোদিনও কাজ করতে হবে না, আর আমাদের অর্থেরও কোনো অভাব হবে না। কথাটা তো ঠিকই বলেছ, তাহলে তো আমাদের একবার মাঠে গিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ গো, কোথায় পুঁতে রেখেছো? শিগগিরই বলো, ঘুরে দেখি সেখানে। কোথায়? তা তো ঠিক মনে নেই। সে কি, এখন কি করব তাহলে? এক কাজ করো না, একটু একটু করে সমস্ত জায়গা ঘুরে দেখো, নিশ্চয়ই কোথাও না কোথাও সোনা আছে। কি, এই জমি সব খুঁড়বো? না না বাবা, থাক, তার থেকে বরং আমি বাড়িতেই যাই। ঠিক আছে, তাহলে চলো। জমি যখন খুঁড়বে না তখন সোনারও আর দরকার নেই। না না, সোনা তো পেতেই হবে। একদিন কষ্ট করলে বাকি দিনগুলো আমার এমনিই ভালো যাবে, তখন আর কষ্ট করতে হবে না। কি গো, কি ভাবছো? আচ্ছা গিন্নি, আমি আজই জমি খুঁড়বো। তুমি এক কাজ করো, বাড়ি থেকে আমার জন্য রান্না করে খাবার আনো। আজকে আমরা বড়লোক হয়ে যাব, বাবা বাড়ি এসে দেখলে অবাক হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা বেশ,
আমি তাহলে বাড়ি গেলাম, তুমি কাজ করো, আমি রান্না করে তারপর তোমার জন্য খাবার আনবো খন। ঠিক আছে। হ্যাঁ গো, এই নাও, খেয়ে নাও। দাঁড়াও, আরেকটু বাকি আছে। দেখি, মনে হয় ওইখানেই সোনা থাকতে পারে। নিজের স্বামীকে এইভাবে পরিশ্রম করতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তার জন্য হয়তো একটু মিথ্যা কথাও বলতে হলো, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, তাতে আমার স্বামীরই ভালো হবে। হা হা হা।